একটি ফসল আমরা এই ফসলটা যদি আমরা ভালো করে না তুলতে পারি আর না উঠে তাহলে আমরা সারা বছরের মনোজন একবারে আমরা কৃষক পতব। আর আপনি যে খরচটা বলছেন খরচ তো অনেক, ওখানে একজন কামলা যদি আনি 700 টাকা রোজ, আপনি 7:30টার সময়ে এই একটার সময় সারে জায়গা, এরপরে একখানি খেতে আপনার নিচে 50-60 হাজার টাকা খরচ। আপনি অর্থা গিয়া বনেন আপনি ধানের দর যে দর ওখান বর্তমানে ধান আমাদের 1300 কত টাকা কই, এই ধান তাহলে কথা হইলে 1600-1700 টাকা যদি থাকতো তো হইলে গিয়া গৃহস্থী করে পুষতো, কৃষকের পুষতো। কৃষকের এই বছর কৃষকের পুরা লস, সব জিনিস দাম, আর ধানের দরও কম। মানে সামনে যে এই খরচ কইরা যে ধান হইব একখানি খেতে 60 মণ ধান হইলে 60 হাজার টাকা খরচ আছে, তো গৃহস্থ কীভাবে চলবো? বড় বড় ব্যবসা এরা তো সুখে আছে, খেতে খায় মানুষ তো শেষ। 1600 টাকা বস্তা মাইটটা সার, এই মাইটটা সারের অভাবে তো আমরা কেতকিরি করতে পারি না। আর ইউরিয়া হয়েছে 1500 টাকা বস্তা, লবণ হয়েছে 1200-12.5 টাকা বস্তা, আর মাইটটা সার কোলা বাজারও পাওয়া যায় না, 1600 টাকা বস্তা। আর যে এরা মাল দেয়, এরা মাল সব বেলে বেচালা। আর কানিতে নিজের জমি নিলে 30-35 হাজার টাকা করছো, 60-65 মণ ধানও, তা আমরা কীভাবে মানে এটা আয় করবো? তো খরচ হিসাব না, এবার তো মনে করি কালিতে 1 মণ তেল লাগতো হতবি, 1 মণ তেল লাগতো, 1 মণ তেল হইতেছে না কেন। আমি আজ 7 দিন ধরে ছাড়াইছি 3 টাকা খেতে পাওয়া না খাইছি তোমার এই 29, ওই তোমার ওই 92, ওই 102 এখানে। আমাদের জমি 6 মাস পানি থাকে আর 6 মাস শুকনা থাকে। 6 মাস পরে শুকনা যে সময় হয় কার্তিক মাস আসে, কার্তিক মাস থেকে আমরা শুরু করি জমিনে আল চাষ করি, কাজ কাটি, আল চাষ করি, তারপরে আল চাষ করে জমিনে জ্বালা পালাই, ধানগুলো পালাইলে আপনার জ্বালা হয়। এই জ্বালাগুলো আমরা পৌষ মাসে গিয়া রুই খেতে, তারপরে রুইলে এই পানি সার দেই, বীজ দেই, এগুলা দেওয়ার পরে আপনার আস্তে আস্তে জমিগুলা আগায় উঠার পরে আপনার আমরা এই চৈত্র মাসে গিয়ে দেখা যায় আপনার জমিগুলা বাইরে দিতে থাকে। এর মধ্যে একটা কি পোক আসে, আয়সা সারা জমিগুলার একটা দুষ্পালাই দেয়। এরপর তো বিষ আনতে দেখা যায়, বিষ আইনা দিতে দিতে আমরা খুব ক্লান্ত হয়ে যাই বিশ্বের উপরে জমিগুলার, এই পোকে নষ্ট করে লা। তারপরে আমরা যা আল্লাহ যে রিজি জ্বালা হয় তাই আমরা পাই, এগুলা নিয়ে আমরা কষ্ট করে সংসারগুলো চালাই। এর মাঝে মনে করেন আমরা যে শিলাবৃষ্টি যদি আসে জমিগুলো একবারে নিয়ে যায়, তা আমরা কৃষকগুলি যে ব্যয়গুলো আছি এই ব্যয়গুলো মানে নিঃস্ব হয়ে যায় একবারে, যে জমিগুলো যা আমরা বছরের পর এই ব্যয় অনেক সময় মায়ের টাইর খাই। আর যদি বালা রাখে আল্লাহ তাহলে আমরা একটু শান্তিতে চলতে পারি। আমরা দাদা এই বছর একটা ফসল ফলাই, শুধু বছর ভালো তো তুলতে পারি, আর বছর খারাপ হওয়া তুলতে পারি না। জল আইলে হাতে যায় না, কিংবা দিন খারাপ করলে তুলতে পারি না। আমরা এই যে গৃহস্থী করছি, এই যে বন 6 মাস পানি তোলে তাহে, 6 মাস আবার উন্না আছে, উন্নার মাঝে এই যে পানি ফেসে গা আমরা গৃহস্থী আরম্ভ করছি। এই ক্ষেত কিরিলিয়া 10-12 ক্ষেত করছি। আমি 10-12 ক্ষেতের ভাই 1 ফুটা আমি সার পাই না, আমি খুব কষ্ট আছি, সার পাই না, সারের লাগে আমি ক্ষেত লাগাইতে পারি না। তখন আমাদের জমিনের অবস্থা এই যে সারা বছর কাটনি করে করবো ক্ষেত কিরি, 2 দিন পরে আবার শিলাবৃষ্টি হইতে পারে, এই যে ফাঁকার সময় ধান কাটার সময় এই যে শিলাবৃষ্টি হইতে পারে। এরপরে আসা আমার খুব কষ্ট হয়, যদি ধান আল্লাহ রিজিক দিব আমরা নিয়ে যাবো, এর থেকে যদি পারে তো বিকে দেয়। আমরা কৃষি কাজ করি, একটে ফাইনাল সার এই জমিন দেখ করি আমরা, এই আওয়ারের মাঝে এই জমিন করি, জমিন করার থেকে আর সার পাইতেছি না। এরপর দা তেল ফাইতে এই আনো লাগে দামে, ওই এটা সার পাইতেছি না। এখন তো কৃষি কাজ করতেছি ঠিক, জমিন লাগাইতেছি, এই জমিন তো আমরা কাটার মতো কোনো প্রসেস নাই। এমন হইতে আল্লাহ দিতে হরে নিতে হরে, অন্ত আমরা সার একবারে পাইতেছি না। এখানে এই 15-20 কানি ক্ষেত করতেছি, 1 বস্তা সারও পাইছি না। কালা যাও সারে লেগে গেছি, যাওয়ার পরে দেখি বেড়া বেরিয়ে পরে আমরা জুম্মাই আই পড়লাম। তা আমরা কী হইরা আমরা চলনের কোনো লাইন নেই। আমরা কৃষি কাজ করে দেখা যেতেছে এমন হইতে আমরা দেশ ছাড়ানো লাগতে পারে। এই দেশও আমরা বাস্তবিক কেমনে করবো, না পাই সার না পাই পানি, অনেক একটা অবস্থা আমরা পড়ছি।
ডিপ কল দিয়ে পানি তুলি, ডেলি পানি চল লাগে, আমরা ডেলি পানি চল লাগে। সারে লেগে গেলে এখন আমরা করা লাগে মারামারি, সার আমরা পাই না। আমরা বাটি এলাকার মানুষ, কৃষক, মানে আমরা এই পুষ মাস 6 মাস আমাদের জমিন পানির তলে থাকে। একবার 6 মাস পরে জমিন পানি সকালে শুয়াইলে পরে আমরা লাগাই পুষ মাস পর্যন্ত। পুষ মাঘ মাস পর্যন্ত আমরা জমিন লাগাই। এই জমিনের মাঝে আনহের এই যে আঙ্কার জ্বালা ফালছি আনহের, এই জ্বালা আমরা অঙ্কা তুলতাছি, তুললা জমিন লাগাইতাছি। আমরা এই আরেকবার 6 মাস পরে দেয়, আরেকবার দেয় এই ফাল্গুন, চৈত মাস পরে বৈশাখ মাস হয়। এমন টাইম আছে আপনার বৈশাখ মাসে আপনার নতুন পানি একবার আয়া পড়ে। তো এই সময় কেউ কাটতে পারে না। তারপরে একবার শিলাবৃষ্টির একটা ডর আছে, শিলাবৃষ্টিও আপনার আমাদের দেশে ও খুব বেশি হয়। এটা আল্লাহ ভরসা করে আমরা এই জমিনটি লাগাই। আর বর্তমানে আমাদের দেশের মানে ধান আছে আপনার 29, আপনার এই হাইব্রিড, তারপরে আপনার এই এটা আরও মনে খেলা বলেও